নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 4 তারিখ, মার্কেট জাস্ট বন্ধ হয়েছে 3:30 বাজে। এই সপ্তাহের ভিডিও করছি এবং থাম্বনেলেও লিখে দিয়েছি যে সম্ভবত এটা 15 বা 16ই নভেম্বরের আগের লাস্ট ভিডিও। নেক্সট 15 দিন বা 10 দিন হয়তো কোনো ভিডিও আর আসবে না। ব্যক্তিগত একটু কাজ পড়ে গেছে এবং আমার সেটআপেরও একটু প্রবলেম থাকবে ভিডিও আপলোডের সেটআপে। তো ওই জন্য মোটামুটি 15ই নভেম্বর কি 17ই নভেম্বরের পরে আশা করছি আবার রেগুলার ভিডিও আনতে পারবো। অর্থাৎ 10-12 দিনের যে ভিডিও আমি আনতে পারছি না, আজকের ভিউ মোটামুটি 10-12 দিনের অ্যাপ্রক্স একটা করে দিচ্ছি। আশা করছি তার মধ্যে হয়তো কিছু উপকার লাগলেও লাগতে পারে। তো ফার্স্ট এবার আসি, পার্ট বাই পার্ট একটা একটা করে আসবো। ফার্স্ট হচ্ছে আমাদের নভেম্বর এবং ডিসেম্বর গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা এন্ট্রি ওপেন হয়েছে, অলরেডি কাজ শুরু হয়েছে। একটা কল যারা ফ্রি টেলিগ্রামে আছেন তাদের দেখিয়েছিলেন, একটা ক্যাশ স্টক এই মার্কেটেও দেওয়া ছিল, সেটাও 11% টার্গেট হিট করেছে জাস্ট 1.5 দিনের মধ্যে। অনেক বেছে বেছে কলগুলো দিতে হয় এবং আপনাদের বলেও ছিলাম যে ক্যাশ স্টকেও কিন্তু ভালো প্রফিট দেবে, কিন্তু খুব বেছে বেছে ক্যাশ স্টক কিন্তু নিতে হবে। আর অপশানে খুব ভালো প্রফিট দেবে, অতীতে বারবার ভিডিওয়ে বলে এসেছি নভেম্বর ডিসেম্বর মাসে, কিন্তু দেখে শুনে নিতে হবে। কারণ আবারও বলছি, যা সবসময় দেখাবে তা কিন্তু হবে না। এবং যদি ম্যাক্সিমাম টিভির কথায় চলেন তাহলে গণ্ডগোল, কারণ টিভিতে সবসময় কেনার কথাই বলে, বিক্রির কথা কখনো বলে না। পড়ে গেলেও কিনতে বলে, আবার বেড়ে গেলেও কিনতে বলে, কোথাও বেচতে হবে সেটা সাধারণত বলে না। এটা একটা কিন্তু খুব বাজে সিগনাল। এবং আরেকটা কথাও অতীতে ভিডিও বলা ছিল যে যখন আমাদের মার্কেট পড়বে বা কারেকশান একটা হবে, তার কারণ কেন প্রপার কারেকশান হচ্ছে, সেই প্রপার কারণ যতক্ষণ না আমরা জানতে না পারবো ততক্ষণ কিন্তু একটু ভয়ের ব্যাপার থাকে। তো দেখলাম 26,000 অ্যাপ্রক্স, আমি যদি 300 ধরি, সেখান থেকে আজকে 24,800-র কাছাকাছি চলে এলো কদিনের মধ্যে। তো এখানে কি পতন শেষ হয়ে যাবে বা কারেকশান শেষ হয়ে যাবে এখনও বলা যাচ্ছে না। তবে বাউন্স আসবে এবং সেই বাউন্সগুলো কিন্তু আবার বেশ ভালো মতো বাউন্স হবে, মনে হবে হয়তো বটম হয়ে গেছে। অক্টোবরের লাস্ট যে ভিডিও আগের সপ্তাহে করেছিলাম সেখানে বারবার বলেছিলাম নভেম্বর মাসটা খুব ভাইটাল, বিশেষ করে নভেম্বরের ফার্স্ট উইক, অর্থাৎ ইলেকশন, মানে এই যে উইকটা স্টার্ট হচ্ছে, আমেরিকার ইলেকশন আছে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এরপর আছে আমাদের মুম্বাইয়ের ইলেকশন, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। অনেক কিন্তু ওপর নিচ হবে এরকম নয় যে একতরফা নিচেই সব চলে যাবে আর ওপরের দিকে টার্ন মারবে না, ব্যাপারটা তা নয়। আবার উপরে যখন টার্নও মারবে তখন কিন্তু যারা স্টক ধরে আছে সেই সব স্টক যে সব স্টকই চলবে এরকম ব্যাপারও নয়। অনেক বুঝে শুনে দেখে শুনে কাজগুলো করতে হবে। আর যদি মনে করেন যে না বুঝতে পারছি না, তাহলে সাইড লাইনে বসে থাকা ভালো। তবে মার্কেট কিন্তু এইভাবেই চলবে এখন বা নেক্সট 2025-এ অনেক কিছুই দেখাবে। অতীতেও বলে এসেছি, আবারও বলে দিচ্ছি। তো যাই হোক, পুরনো কথা বেশি টেনে লাভ নেই। মেন কথা হচ্ছে নেক্সট যে 15 বা 17 তারিখের যে ভিউ, সেই ভিউ হচ্ছে বোথ সাইড ভিউ আছে, যেমন ওপরও হবে তেমনি নিচেও হবে। টাইম টু টাইম দেখতে পাবেন কোন জায়গা থেকে ওপর নিচ হবে, সেগুলো একটুখানি চার্ট দেখে রেডি করবেন। আমি অ্যাপ্রক্স সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিচ্ছি, তবে এইগুলো নামের নাম সাপোর্ট রেজিস্ট্যান্স, অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট যখন চলে তার উপরেই ক্রিয়েট হয়। যেমন আগের দিন যে মহরত ট্রেডিং ছিল আমাদের যে গ্রুপ ছিল, সেই গ্রুপে দেখিয়েছিলাম যে ক্যাশ নিফটি প্রায় 130 পয়েন্ট প্লাস, এদিকে ফিউচার 1-2 পয়েন্ট প্লাস, মাঝখানে মাইনাসও হয়ে গেছিলো। অর্থাৎ দেখা যাচ্ছিল কি
ক্যাশ নিফটিটা ওপরে আছে কিন্তু ফিউচার মাইনাসেই আছে, এবং তার সাথে বলা হয়েছিল যে এরপর এটা একটা পতনের ইঙ্গিত দিচ্ছে। সেই পতনটা আজকে ভালো মতো দেখিয়ে দিল, আনএক্সপেক্টেড হয়তো অনেকের কাছে এই পতনটা, কিন্তু এই পতনটা আসবার জন্য আমরা অলরেডি কিন্তু পজিশান আগেই তৈরি করে রেখেছিলাম শুক্রবার। তো যাই হোক, এইভাবে মার্কেট চলবে, আগে থেকে দেখতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, ট্রেডটা কম নিতে হবে, আর স্টপ লস এবং টার্গেটগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে, কারণ অনেক সময় দেখা যাবে কি স্টপ লসগুলো হয়তো খেয়ে নেবার পর আবার নতুন করে র্যালি দেবে। এই জিনিসগুলো ম্যানেজ করতে হবে। মানে এখন আর খুব সহজ মার্কেট থাকবে না, প্রচুর ভোলাটিলিটি এবং প্রচুর কিছু তৈরি করে মার্কেট হবে। ওই নর্মাল টেকনিক্যাল আমি ক্যান্ডেল স্টিক দেখে নিলাম, কিছু ডিএমএ ইএমএ দেখে নিলাম, হ্যাঁ, এইসবে এখন মনে হচ্ছে না মার্কেট সেরকম হবে। আরও নতুনত্ব অনেক কিছু দরকার পড়বে, কারণ এই ব্যাপারগুলো সবাই জেনে গেছে, এইটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। তো সবাই যে জায়গাটা জেনে যায় সেইগুলো আর সেইভাবে কাজ করে না, মার্কেট বা বাজার নতুনত্ব কিছু তৈরি করতে চায়। তো যাই হোক, আপাতত আমার যেটা মনে হচ্ছে মার্কেট সম্পর্কে, যে খুব সাবধান, এখনও যে বটম হয়ে গেছে বলে আমার মনে হয় না। এর মানে এও না যে উপরে যাবে না, উপরে গেলে হয়তো সেলাপ আসবে, কিন্তু নিচের কোনো একটা জায়গা থেকে ভালো মতো বাউন্স আসবে, সেই জায়গায় কল বাই করলেও পয়সা পাওয়া যেতে পারে। এগুলো বুঝে শুনে কাজ করা ভালো। আমি অ্যাপ্রক্স একটা নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিচ্ছি। আজকে নিফটি 24,000-এর নিচে ক্লোজ দিয়েছে, যেটা অনেক দিন পর, যদিও এটা ওয়ান নাইট ক্লোজিং, তবুও ক্লোজ তো ক্লোজই হয়। নিফটি 23,995.35 আজকে ক্লোজ দিয়েছে। রেজিস্ট্যান্স 24,025, সব আমি ক্যাশ লেভেল বলছি, 24,200 এবং 24,500। আর সাপোর্ট আছে 23,800 প্রথম সাপোর্ট, যেটা অতীতে আগেও বলেছিলাম, আজকে সেটা অ্যাচিভ করলো। তবুও আবার এটা একটা সাপোর্ট আছে 23,800, 23,650 এবং 23,360। এই যে লেভেলগুলো দিচ্ছি, যেহেতু আমি 8-10 দিন 12 দিন হয়তো আসতে পারবো না, তার জন্য একটু লেভেলগুলো অনেকগুলো দিয়ে রাখলাম সুবিধের জন্য। আর ব্যাঙ্ক নিফটি 51,215.25 ক্লোজ দিয়েছে। এটার রেজিস্ট্যান্স আছে 52,330, 51,850। সাপোর্ট আছে 51,000 এবং নিচের দিকে 50,230। অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স দিলাম। আগের ভিডিওয়ে পরপর বলেছিলাম ব্যাঙ্ক নিফটির থেকে একটু স্ট্রং থাকবে, তবে কোনো দিন দেখবেন ব্যাঙ্ক নিফটি হয়তো আবার লিড দিতে পারে। ওভারঅল এই জায়গাটা ঘোরাফেরা করবে। সবথেকে বাম্পার প্রফিট যেটা আপনাদের হওয়া উচিত যদি কথা শুনে থাকেন, সেটা হচ্ছে অটো সেক্টর সম্পর্কে। আমি লাস্ট দুটো ভিডিওতে বারবার বলে গেছিলাম অটো সেক্টর কিন্তু সেল অফ আছে, অটো সেক্টর কিন্তু বিক্রি করা যেতে পারে। যে কোনো অটো সেক্টর একটু চার্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে অটো সেক্টরগুলো বাজাজ অটো, মারুতি, এমএমটা পজিটিভ ছিল, বাদবাকি হিরো মোটরকপ, টিভিএস, মানে আদার্স যে অটোগুলো সেগুলো কিন্তু ভালো মতো ডাউন সাইড হয়েছে। যারা ফুড নিয়ে কাজ করেছেন অটো সেক্টরগুলোয়, তাদের কিন্তু খুব ভালো রিটার্ন এসেছে বলে মনে হয়। রিলায়েন্স সম্পর্কে একটু না বললেই নয়। রিলায়েন্স সম্পর্কে অনেকেই বলছিল যে বাই করতে, এবং সেটা অনেক ওপর লেভেল থেকে বাই করিয়ে আসছে। এখনও আজকেও বাই হচ্ছে চারদিকে, কিন্তু ইমিডিয়েট এটা আমার মনে হচ্ছে একটা, যদিও ওভার সোল্ড জায়গায় আছে, তবুও আমার মনে হচ্ছে রিলায়েন্সের যে জায়গায় আছে, একবার উপরে যে ফাঁসিয়েছে, ধুম করে আবার নিউ হাই করে রিলায়েন্স চলে যাবে বলে আমার মনে হচ্ছে না। তো এই জায়গাগুলো একবার ফেসে গেলে প্রবলেম হয়, আর পাবলিক যে জায়গায় ফেসে যায় সেই জায়গায় কিন্তু খুব একটা তাড়াতাড়ি ছেড়ে যায় না। আর রিলায়েন্সের মতো স্টক কিন্তু সাধারণত এফআইআই বা বড় ফান্ডই হোল্ড করে, বা ওরাই একটু কাজকর্ম বেশি করে। তো এই রকম বিভিন্ন জায়গা থেকে একটু দেখে কাজ করুন। টিভি বা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথা হবে, সেগুলো নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে কাজ করবেন। নিজেরা যেটুকুনি পড়াশোনা জানেন বা বোঝেন
সেই জিনিসগুলো চিন্তা করে অ্যাপ্লাই করুন। তবে এও বলছি, কোনো একটা ভয়ের জায়গা থেকেই কিন্তু বাই জায়গা তৈরি হয়, সেটাও নিজেদের দেখে শুনে করতে হবে। আর নতুন করে আজকে কোনো স্টক বলছি না, কারণ এর মধ্যে আমি কোনো স্টক বলার জায়গায় নেই। মার্কেট আওয়ার্সে যেরকম বুঝি সেরকম টেলিগ্রামে দিয়ে দিই, আপনারা দেখবেন। আবারও বলছি, ক্যাশ স্টক কিন্তু ভালো ভালো রিটার্ন পাওয়া যাবে, কিন্তু বুঝে শুনে নিতে হবে। তো আজকে আর খুব বেশি বাড়াচ্ছি না। আবারও বলছি, যারা গ্রুপ জয়েন করতে চান, টেলিগ্রাম গ্রুপ, তারা জয়েন করতে পারেন। কারণ পরের দিকে অনেকেই জয়েন করার জন্য আসেন, কিন্তু ততদিনে হয়তো অনেক সময় কাজ তৈরি হয়ে যায় বা পজিশান ক্রিয়েট হয়ে যায়। যেমন আমাদের আজকে দুটো জায়গায় ভালো জায়গা হলো। তো এই রকমভাবে দেরি করলে প্রবলেম। যদি করতে হয় তাহলে করুন, আর যদি না করতে হয় অসুবিধে নেই। ভিডিও শুনুন, ভিডিওতেও যেরকম মোটামুটি ইনফরমেশান দিয়ে দিই, সেখান থেকেও বুঝেও একটা ভিউ নিতে পারেন। আর আশা করি প্রত্যেকে দেওয়ালি এবং ভাইফোঁটা খুব ভালো গেছে। আবার কাজ শুরু আমাদের চলে এলো। এরপর নেক্সট হচ্ছে 31শে ডিসেম্বর বা ক্রিসমাস, যে বড়দিন, সেটা এখন অনেক দেরি আছে। তার আগে একটু ভালো মতো কাজ করে হাতে যদি পয়সা পাওয়া যায়, তাহলে প্রত্যেকের একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার 10-12 দিন পর আমি নতুন করে ভিডিও বানাবো। আর যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, তারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন, তার জন্য কোনো ফিস নেই। সেটা আমাদের যে মেন চ্যানেল আছে, সেই চ্যানেলের নিচে ডেসক্রিপশান বক্সের নিচে এখানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক থেকে নিজে থেকেই জয়েন্ট হতে পারেন। তবে ওখানে কোনো কল প্রোভাইড হয় না, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয়। আর মাঝে মাঝে যদি মার্কেট সম্পর্কে খুব বড়সড় কিছু আপডেটের প্রয়োজন হয়, তাহলেই দেওয়া হয়। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।